নমস্কার বন্ধুরা, সুখী পরিবার গুলাকে আপনাদের স্বাগত। আজকে আমি এঁচোড়ের কাটলেট দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আদা কুড়ে নিয়েছি, রসুন কুড়ে নিয়েছি, লঙ্কাও পেস্ট করে নিয়েছি জল ছাড়া। এর মধ্যে ভাজা গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা, জিরে আর ধনে। যা লাগবে দেখাবো এবার বাকিটা। সসপ্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। চটকে নিচ্ছি, খুব গরম, এভাবেই চটকে নিতে হবে। করে নিচ্ছি। হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুলতে হবে, নাহলে দিয়ে নিয়েছি, দিয়ে আর নাড়াচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। আদা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। জল দেবো না, এই মশলাটা এর মধ্যেই কষিয়ে নিয়ে তারপরে এঁচোড় আর আলু দেবো। মশলার গন্ধটা চলে গেলে তারপর দেবো। ওটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার কষে নিচ্ছি, ভালোভাবে কষতে হবে এইভাবে মশলাটা দিয়ে। এর মধ্যে এবার ভাজা গুঁড়োটা দেবো, কষে নিই, তাও ভাজা গুঁড়োটা দেবো। চালিয়ে চালিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ভাজা গুঁড়োটা দিতে হবে। একটুখানি ভালো করে কষে নিতে হবে এটা। ওটা দিয়ে দিচ্ছি। ভাজা গুঁড়োটাই দিতে হবে, নাহলে টেস্ট হবে না। বাটা মশলায় বেশি টেস্ট হয় না। ভাজা মশলাটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই একটু কম হয়েছে বলে আবার দিয়ে দিলাম। দিয়ে নেবো। খুব সুন্দর গন্ধ উঠেছে। এতে আপনারা বাদাম ভেজেও দিতে পারেন, আমার ঘরে হাতের কাছে নেই বলে আমি দিইনি। বাদাম দিলে আরো ভালো হয়। ধনে পাতা দিতে পারেন। এরকম এক সাইজে আগে করে নেবো, নিয়ে দু কোট করে দেবো। সেটা দেখাচ্ছি, আমি আগে করে নিই এইভাবে। সাইজটা যে যেমন আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন।
আমি কোট করার জন্য ময়দা গুলে নিয়ে এসেছি, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি ময়দা গুলেছি। আর এটা বেসন নিয়ে এসেছি, এটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি দুটো দু রকম কোট করব, আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি বেসনে দেবো, আর একবার কোট করছি, আর বিস্কুটে দেবো। আমি বিস্কুট গুঁড়ো দিয়ে করছি, আপনারা বেডক্রাম দিয়েও করতে পারেন। এটা বেডক্রাম বিস্কুট দুটোই করা যাবে। একটা হয়ে গেল, এখানটাতেই রেখে দিচ্ছি, আর একটা দেখাচ্ছি আপনাদের। এভাবে একে একে সব করে নেবো। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন, আমি আমার মতো শেপ দিয়েছি। ফ্রিজে আমি 8 ঘন্টা রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো ভাজার সময়। ফ্রিজে রাখবে, সেটটা হয়ে যাবে, আর সেট হয়ে গেলে তেলের মধ্যে আর এই গুঁড়ো গুঁড়ো গুলো তেলের মধ্যে আর ভেসে উঠবে না, খুব সুন্দরভাবে ভাজা যাবে। এনে ফ্রিজে রেখে দেবো। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। 8 ঘন্টা রেখেছিলাম, এই 8 ঘন্টা পরে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এবার ভাজবো, ভাজাটা আপনাদের দেখাচ্ছি। করে উল্টে দিচ্ছি। ভালো ভালো কমেন্ট করেন, আমার রান্নার ইচ্ছাটা আরো রয়ে যায়, এরকম ভালো ভালো রান্না আরো দেখাবো। রান্না রান্না করে ভাজতে হবে।
এবং টং কড়কড়ে হয়েছে। বিস্কুটের গুঁড়ো দিলে এবং টং কড়কড়ে। কি সুন্দর আওয়াজ হচ্ছে, একদম ক্রিপসি হয়েছে, একদম মুচমুচে হয়েছে। দেখি গরম গরম খেতে তো কি সুন্দর মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে। বিস্কুটের গুঁড়ো দিলে এত সুন্দর হয়, আর খেতেও দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। হ্যাঁ, আমারই তো মনে হচ্ছে একেবারে 3-4টে খেয়ে নেবো। ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে।